হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপিটি সমস্ত রকমের ভেজিটেবলস নিয়ে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে রান্নার সমস্ত ধরনের উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আছে বিভিন্ন ধরনের মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে এখানে আছে কুমড়ো, পটল, গোটা আলু, মিষ্টি আলু, টমেটো, সজনে ডাঁটা, পেঁপে, সয়াবিন, বাঁধাকপি। তো প্রথমে আমি এখানে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব। এইটাকে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বাঁধাকপিটা এখানে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলুন এদিকে একটা মশলা করে নিই। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এইদিকে এখন আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে এটার মধ্যে আমি দিয়ে দেব তেল, নিয়ে নিয়েছি দুটো ছেঁড়া শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার দিয়ে দেব পাঁচফোড়ন, তারপর আগে থেকে তৈরি করা সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনার ঝাল অনুযায়ী আপনি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব আদা বাটা। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। পরিমাণ মতো নুন, মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এইবার এটাকে ভালোভাবে কষিয়ে এটার মধ্যে একে একে করে সমস্ত ধরনের সবজি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি। আপনারাও আপনাদের বাড়িতে থাকা সমস্ত ধরনের সবজি দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবার শেষে এখন বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তারপর আমি এই সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ সময় পরে আমি এটাকে এখন তুলে দেখছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। তারপর আমি একটু নেড়েও দেবো যাতে নিচে না লেগে যায় তার জন্য। যেহেতু আমি সবজিগুলো আগে থেকে সিদ্ধ করিনি তার জন্য আমাকে এগুলিকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আজকের সবজিটা আমি একদম শুকনো শুকনো করব, তার জন্য আমি এটাতে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে এইগুলো খিচুড়ির সাথে বা ডালের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। সবজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ঘি। তারপর আবারও একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি ঘি দেওয়ার আগে তার মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম, ওটার ক্লিপ নিতে ভুলে গেছি। আপনারা বাড়িতে করলে অবশ্যই ওটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। তো আমার আজকের রেসিপিটি একদমই রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। যাদের যাদের বাড়িতে সবজি খেতে ভালো লাগে না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।